ঐক্যশ্রী ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবা? হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখানে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ এখনও করনি বা তোমরা চাও যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবো, রেজিস্ট্রেশনটা অনলাইনে করবো, তোমরা কীভাবে অনলাইন রেজিস্ট্রেশনটা করবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ জানাবো বন্ধুরা। ঐক্যশ্রী স্কলারশিপ বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপের ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ, একটার পর একটা কীভাবে করবে সূক্ষ্মভাবে, একটা ভুল না হয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা কীভাবে ওপেন করবা, তোমাদের মোবাইল ফোন দিয়ে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবা বা কম্পিউটার থাক, ল্যাপটপ থাক, যে কোনো কিছুতে তুমি অ্যাপ্লাই করলে করতে পারো। তো এখানে চলে আসবা, ক্রম ব্রাউজারে আসে, তোমরা এখানে জাস্ট এখানে সার্চ করবা ঐক্যশ্রী স্কলারশিপ। আমি যেমনটা এখানে সার্চ করেছি দেখতে পাচ্ছ এখানে ঐক্যশ্রী স্কলারশিপ। তোমরা এটাকে সার্চ করবা, সার্চ করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। আমি যেমনটা করছি ভাই তোমরা তেমনটা করো, খুব সহজে তোমরা পেরে যাবে স্কলারশিপের ফর্মটা ফিল আপ করতে। উপরে স্কলারশিপ বলে লেখা আসবে এখানে, ওটাকে এর উপর ক্লিক করে দিবা। ওটার উপর ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে এখানে, ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ। আর এই যে ভাই দেখেন টোল ফ্রি নাম্বার আছে, যদি কাউকে লাগে টোল ফ্রি নাম্বারটা নিলে তোমরা নিয়ে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাই টোল ফ্রি নাম্বারটা। তো এখানে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে তোমাদেরকে যে প্রথম করতে লাগবে, তুমি যদি এর আগে বছর করেছো তাহলে তোমাকে রেনুয়াল করতে লাগবে, যদি তুমি প্রথমবার করছো তাহলে তোমরা রেজিস্ট্রেশন করতে লাগবে। তো রেজিস্ট্রেশনটা কীভাবে করবা আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, রেজিস্ট্রেশনটা তোমরা কীভাবে করবা আজকের ভিডিওতে আমি ওটাই আলোচনা করবো। তো জাস্ট এখানে যে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, মানে নতুনভাবে আমরা রেজিস্ট্রেশন করবো কারণেই আমাদের, ঠিক আছে। আমি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে বন্ধুরা তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে, তুমি ডিস্ট্রিক্টটাকে এখানে সিলেক্ট করে নিবা। যে যে ডিস্ট্রিক্ট থেকে বা যে জেলা থেকে বসবাস করো তোমরা ওই জেলাটাকে এখানে নর্মালি সিলেক্ট করে নিবা। যেমনটা আমি এখানে দক্ষিণ দিনাজপুর থেকে বসবাস করে আমি দক্ষিণ দিনাজপুরটা আমি এখানে সিলেক্ট করে নেব। তোমরা যেখানে আছো সিলেক্ট করে নেওয়ার পর সাবমিটের বোতামে ক্লিক করবা, জাস্ট নর্মাল আমি যেমনটা করছি হুবহু তেমনটা করো, তাহলে তোমাদের কোনো প্রবলেম বা কিছু সমস্যা তোমাদের হবে না। এরকম চলে আসবে, আসার পর এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে তোমাদেরকে বলি বন্ধুরা, এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছ, তোমাকে প্রথমে তোমার জেলাটা এখানে সিলেক্ট করতে লাগবে, তুমি কোন জেলা থেকে বসবাস করো। যেমন আমি এখানে দক্ষিণ দিনাজপুরটা আমি সিলেক্ট করে নেব, দক্ষিণ দিনাজপুর। তারপরে তোমার ব্লক না এখন মানে এখানে মিউনিসিপ্যালিটি, এই তুমি যেটা আছে তুমি এখানে সিলেক্ট করে নিবা। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি এই যে তুমি সিলেক্ট করে নিবা। আমার যেমন ব্লক আছে আমি ব্লক, তোমার যেটা হয় তুমি সিলেক্ট করে নিবা। আমি ব্লক করলাম, করার পর আমার যে ব্লক আছে ব্লকটাকে আমি নিয়ে নিব। যেমন আমি একটা ব্লক তোমাদের জন্য দেখানোর জন্য আমি নর্মাল যে কোনো একটা ব্লক নিয়ে নিচ্ছি, জাস্ট তোমাদের এডুকেশন পারপাসের জন্য আমি একটা নর্মাল নিলাম। যেমন এখানে অনেক কটা আছে, আমি কুমারগঞ্জ নিয়ে নিলাম নর্মাল, ঠিক আছে। তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত, তোমাদের গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করবা। এই যে গ্রাম পঞ্চায়েত লেখা আছে এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে তুমি যে কোনো একটা নিয়ে নাও, আমার যেমন ইচ্ছে আমি একটা যে কোনো নিয়ে নিলাম। আমি এখানে একটা গ্রাম পঞ্চায়েত নিলাম। নেওয়ার পরে বন্ধু তোমাকে এখানে তোমার নাম দিতে লাগবে, স্টুডেন্টের নাম, ফার্স্ট নাম, তোমাদের যে নামটা আছে এখানে প্রথম নাম দিতে লাগবে। এবং এখানে তোমার মিডিল নাম যদি থাকে এখানে, যেমন এখানে তোমাকে দেখাই আমি আমার নাম যেমন বলি প্রতাপ কুমার মণ্ডল সরকার, মানে তোমার যে নাম আছে তুমি এইভাবে করে দিতে পারো। বা হয়তো কারো নাম মনে করো অজয় কুমার সরকার, তো মনে করো অজয়টা এখানে লিখবে উপরে, কুমারটা মাঝখানে লিখবে, আর সরকারটা বা মণ্ডলটা নিচে লিখবে। তো যেমনটা হবে তেমনটাই। তো এখানে তোমার নামটা বসিয়ে দিবে, আর তোমার যে নাম আছে তোমাদের নামটা এখানে ফার্স্ট নাম বসাবে, তারপরে এখানে মিডিল নেম, তারপর লাস্ট নেম। আর যদি না কাজ, যদি মিডিল নেম যদি না থাকে মানে তাহলে যদি এইটাকে কেটে দিয়ে এখানে ফার্স্ট নেম আর টাইটেলটা এখানে বসিয়ে দিবে। তারপর তার বাবার নাম, বাবার নাম যেটা আছে বাবার নাম এখানে দিবে কিন্তু। হ্যাঁ, আমি যেমনটা বলছি তেমনটা তোমাকে ভিডিওটা দেখে ভালো করে শিখে নাও, বুঝে নাও, তারপরে তোমরা নিজে নিজে করো। হ্যাঁ, তারপরে যে এখানে মায়ের নাম, মায়ের নামটা দিয়ে দিবা। তারপরে তুমি মেল না ফিমেল, ঠিক আছে, তুমি মেল না ফিমেল, মেল যদি হয় মেলের অপশানে টিক করবা, ফিমেল হলে ফিমেলের অপশানে, আর আদার্স তো আদার্সে করবা। আর তোমাদের এই যে আমি ইয়েতে চলে যাই আমি এখানে, তোমরা কিন্তু এখানে এগুলো যে আছো এগুলোর মধ্যে ছেলেপেলে করতে পারবে, তাছাড়া হিন্দু কোনো কাস্টের ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এখানে এখানে বৌদ্ধ করতে পারবে, খ্রিস্টান করতে পারবে, ইসলাম করতে পারবে, জৈন করতে পারবে, পার্সি করতে পারবে, শিখ করতে পারবে। তো তোমাদেরকে এটার মধ্যে যে কাস্টের মধ্যে পড়ো তোমাকে এগুলো সিলেক্ট করে নিতে লাগবে, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ইসলামটা আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট নর্মাল কিন্তু, হ্যাঁ তোমাদের জন্য দেখানোর জন্য ইসলামটা নিলাম। নেওয়ার পরে ভাই তোমাদেরকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে লাগবে। তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে তোমাকে ডেট অফ বার্থের অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে এই অপশানে ক্লিক করে তোমার জন্ম সালটাকে সিলেক্ট করবা, তারপরে তোমাদের মাসটা, তারপরে তোমাদের তারিখটা সিলেক্ট করে বসাই দিবা, হয়ে গেছে নর্মালভাবে। হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম। তারপর তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিতে লাগবে, তোমাদের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার, এবং তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেভিং অ্যাকাউন্ট, ওর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবা। তারপর আরেকবার রিএন্টার করবা, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে আইএফসি কোডটা দিবা। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার এই দুটো করে দিয়ে দিবা, তারপর আইএফসি কোডটা এখানে দিবা। তারপর নিচে দিকে চলে আসবা, তোমাদের যে পার মান্থ যে ইনকামটা আছে ইনকামটা এখানে দেওয়ার সাথে কিন্তু তোমাদের সম্পূর্ণ লেভেলে তোমাদের ডিটেলস চলে আসবে, তোমাদের ব্যাংকের ডিটেলস চলে আসবে, কোন কোথাকার ব্যাংক হয় না হয় সব নাম টাম দেখাবে কিন্তু এখানে। হ্যাঁ, তারপর তোমাদের যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা এখানে সলভ করবে, এই যে ক্যাপচার কোড যেমনটা আছে তেমনটা এখানে সলভ করবা। করার সাথে বন্ধুরা এখানে সাবমিটের অপশানে ক্লিক করবা। সাবমিটের অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা পেজ চলে আসবে, ঠিক এইভাবে একটা পেজ চলে আসবে।
আমি এর আগে সাবমিট করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। ঠিক তোমাদের পেজটা ঠিক এইভাবে চলে আসবে। এই যে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের পুরো সম্পূর্ণ ডিটেলস তোমাদের শো করবে এই ঘরের মধ্যে। এখানে তোমার সম্পূর্ণ ডিটেলসগুলো শো করবে তোমাদের কী কী তুমি ফিল আপ করেছো। চাইলে এডিট করা অপশান এখানে আছে, এডিট করলে করে নিতে পারো তোমরা কিন্তু। হ্যাঁ, তারপর নিচের দিকে চলে যায় বন্ধুরা। তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই, যে ডেলি রেগুলার ভিডিও নিয়ে আসি ভাই, তার জন্য আমরা একটা মোটিভেশন পাই। তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো। এরকমই ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তোমরা কবে বাবা, স্ট্যাটাস কীভাবে চেক করবা, টাকার আপডেট মানে যত কিছু নিউজ আছে আমি সব রকমের দিয়ে থাকি, স্কুলে ভর্তি, কলেজে ভর্তি। আর একটা গুরুত্বপূর্ণ কথা ভাই, এখানে আমার সাথে যদি সরাসরি তুমি যে কথা বলতে যাও, তোমার হয়তো স্কলারশিপের মধ্যে প্রবলেম আছে বা যে কোনো পড়াশোনা শিক্ষামূলক কোনো সমস্যা প্রবলেম আছে, আমার সাথে যদি সরাসরি কথা বলতে চাও, তাহলে বন্ধুরা আমার যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, ভিডিওর ডিসক্রিপশনে আছে দেওয়া, অথবা ভিডিওর অ্যাবাউটে দেওয়া আছে, বা যে কোনো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক। আমাকে ইনস্টাগ্রামে সরাসরি SMS করতে পারো। ছোট্ট একটা রিকোয়েস্ট বা ওখানে একটা ফলো করে দিবা, ফলো করে ওখানে বলবা যে দাদা আমার এই সমস্যা, ওই সমস্যা একটু সলভ করে দাও। আমি কিন্তু ওখানে সব কিছু সমস্যার সমাধান করে দিই, আমার থেকে যতটা সম্ভব, যতটা পসিবল আমি করে দিই তোমাদেরকে, ঠিক আছে। তো তার আগে ভাই একটা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, তারাও যেন জানতে পারো, তারাও যেন ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে। ফর্ম ফিল আপ করলে কিন্তু প্রচুর লেভেল তোমরা 10-12 হাজার টাকা করে পেয়ে যাবে অনায়াসে। হ্যাঁ, আর আমি একটা চাকরির খবর যদি তোমরা জানতে চাও, চাকরির তথ্য, তাহলে চলে যাবা তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখানে। হোয়াটসঅ্যাপ আমি গ্রুপ বানিয়েছি, হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে কিন্তু আমি চাকরির আপডেট, আমি যত কিছু হয় আমি দিয়ে দিই, কোন মাসে কিসের ফর্ম ফিল আপ চলছে আমি সব রকম আপডেট দিয়ে দিই। সো তোমরা যাই ওখানে তাদেরকে ফলো করে রাখবা। চাকরির নিউজ যদি জানতে চাও, সাজেশন তথ্য যদি জানতে চাও, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবা। সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে SMS করবা। আর ইউটিউব তো আছে ভাই, তোমাদের কমেন্ট তো করবাই ভাই, অবশ্যই কমেন্টটা আমরা অবশ্যই করো ভাই। তারপর আসার পর আরেকবার তোমাদেরকে বলে দিই আমি, এখানে তোমাদেরকে আরেকবার সিলেক্ট করতে লাগবে। যেমন আমি নর্মাল সিলেক্ট করে রেখেছি, তুমি যেখান থেকে বিলং করো, যেমন ব্লক, আমার যেমন ব্লক হলো বালুরঘাট, আমি তোমাদেরকে দেখানোর জন্য নর্মাল সিলেক্ট করে বালুরঘাট। তারপর একটা কলেজের নাম নিবা, তুমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করো, মানে এই যে এটা যেটা আছে না, এটা হলো তুমি তোমার নিজের ব্লগ চুজ করবে না কিন্তু, ঠিক আছে। তুমি যে স্কুলে বা কলেজে পড়ো সেটা হলো কোন আন্ডারের মানে ব্লক পড়ে, ঠিক আছে। যে তুমি মনে করো যে স্কুলে পড়ো, ওই স্কুলটা কোন ব্লকের আন্ডারে পড়ে সেটা তোমাকে সিলেক্ট করতে লাগবে, ঠিক আছে। তো যেমন এই আন্ডারে এ পড়ে, এই কলেজটার আন্ডারে এই যে মানে ব্লকটা পড়ে বলে আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, তো এইভাবে তোমাদেরকে করতে লাগবে। তারপরে তুমি কোন সেমিস্টারে পড়ো বা কোন ইয়ারে পড়ো বা কোন ক্লাসে পড়ো সার্চ করবে। আমি যেমন 3rd ইয়ারে সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে সেমিস্টার আমি যেমন আমি নিজে, এটা আমার ডিএল দিয়েছি ভাই, আমি যেমন 4th সেমিস্টারে পড়াশোনা করি, 4th সেমিস্টার নিয়েছি ইউনিভার্সিটি। তারপরে তুমি কোন ক্লাসে পাস করেছো, পাসে দিবা। তারপর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, আমি এত পার্সেন্ট নাম্বার পেয়েছি, আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে চলে আসো, তোমাদের অ্যানুয়াল ইনকামটা যেটা আছে, অ্যানুয়াল ইনকাম দিয়ে দিবা। তারপরে তোমাদের যেখানে যে ইয়েটা আছে ভাই, কি বলে, ইমেল আইডি দিয়ে দিবা এখানে, ইমেল আইডি। ইমেল আইডি দেওয়ার পর তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবা আর এখানে সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যতটা কাজ আছে সম্পূর্ণ লেভেলে কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তুমি এগুলো প্রিন্ট আউট করে নেওয়ার পর তুমি অনলাইন দোকান থেকে প্রিন্ট আউট করে নিবা। নেওয়ার পরে ওগুলোকে তুমি স্কুলে বা কলেজে তুমি যেখানে পড়াশোনা করো ওখানে কিন্তু তোমাকে সাবমিট করতে লাগবে, জমা করতে লাগবে, ওকে। তারপরে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি ভাই, এগুলো যে সব কিছু ঠিকঠাক আছে ভাই, তাও তোমাদেরকে আমি একটা রিকমেন্ড করবো, যেটা তুমি ফোন দিয়ে করছো না ভাই, ওটা তুমি পারলে ভাই অনলাইনের ক্যাফে যাও, অনলাইনের দোকানে যেয়ে অনলাইনের মাধ্যমে কম্পিউটারে করো ভাই। কেননা এখানে আমি যেটা বললাম আমি সব কিছু ঠিকঠাক বলেছি, তাও তোমরা প্রথমবার করবে, হয়তো কোথাও ভুল টুল চলে গেলে ভাই টাকা একটাও পাবে না কিন্তু, সত্যি কথা বলতে টাকা একটাও পাবে না। একটা যদি সিলেকশন যদি ভুলভাল করে দাও, তো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো অনলাইনে দোকানে যাও, অনলাইনে দোকানে দেখে দেখে করো। বা অনলাইনে যে দোকান আছে হয়তো 40-50 টাকা করে নেবে ফর্ম ফিল আপ করতে, আমাদের দিকে তো 40 টাকা করে নেয়। এখন জানি না তোমাদের সাইডে কত মানে কত করে টাকা নেয়। 40-50 টাকা করে দিবা, তার বেশি দিবা না কিন্তু, ঠিক আছে। ভিডিওটা দেখিয়ে দিবা যে এখানে সব জায়গায় 40 টাকা করে নেয়, 50 টাকা করে নেয়, তুমি কেন বেশি নিবা, 40 থেকে 50 টাকা নেয় ভাই। তো এরকমই একটা আছে ভাই, এটাকে ফিল আপ করে নেবা নর্মালি, তারপরে অ্যাপ্লাই করে দিবা। তারপরে কয়েক মাসের মধ্যে টাকা কিন্তু অনায়াসে পেয়ে যাবা ঐক্যশ্রী স্কলারশিপের। তো এইটুকু আপডেট দেওয়া ছিল বন্ধুরা, তো যেটা সঠিক সাজেশন হবে তোমরা অনলাইনে দোকানে করবে, ওটাই সব থেকে বেস্ট হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো, ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো। আর আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে SMS করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ভাই।